দেখেন কি কাণ্ড, যাবে দেশে আর আমাকে কতগুলা ছোট মাছ এনে দিয়েছে। আমার শাস্তি আর কি, বুঝেন না? এই মাছগুলা কাটতে কাটতে আবার আমি 12টা বাজবো। আমি আর 12টা বাজাবো না, আমি কি করবো, এগুলোকে সব ফ্রিজে ঢুকাইতে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন দেশে যাওয়ার আগে দিয়ে আমাকে কতগুলা মাছ এনে দিয়েছে কাটার জন্য। আমি আর মাছগুলা কাটি নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর বিকাল বেলাতে আমার স্বামী চলে গেছে গ্রামের বাড়িতে, তো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন আজকে বের করলাম 2 দিন পর, বের করে এখন তাড়াহুড়া করে রান্না করব। মাছগুলাকে ভিজিয়ে রেখেছি, মাছগুলা ছুটার জন্য অপেক্ষা করতেছি। এখান দিয়ে রান্না করতে তো দেরি হয়ে যাবে, তাই কি রান্না করবো, চটপট করে 4টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আমার ছোট ছেলে বলছে আজকে ডিম সিদ্ধ করে রান্না করে দিতাম, তাই 4টা ডিম সিদ্ধ করে দিয়ে রান্না করেছি। করে এই রান্নাটা আসলে খুবই সহজ, ডিম সিদ্ধ করে রান্না করলে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই জন্য আমিও ডিমগুলো রান্না করে নিয়েছি। প্রথমে আমি এখানে কড়াইতে ডিমগুলা ভেজে নিয়েছি, তেলের মধ্যে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে জিরা এসব একসাথে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে গরম মশলাগুলো দিতে একদমই ভুলে গেছি, আমি কিন্তু পরবর্তীতে গরম মশলাগুলো দিয়ে থাকি। তো কী করলাম, মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিয়েছি, পানিগুলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে নাড়াচাড়া করে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমার মনে হয়েছে যে গরম মশলা দিয়ে নেয়, তারপরে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন ডিমগুলা দিয়ে দিলাম। আসলে ডিমের রেসিপিটা আসলে খুবই সহজ, খুবই তাড়াতাড়ি চটপট রেসিপি করা যায়। মানে যে কোনো কাজ থাকলে এই রেসিপিটা করলে কাজে সহজ হয়ে যায় আমার মনে হচ্ছে আর কি। তো ডিমটাকে একটু ভালো করে কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব এখন। তারপরে মানে ঝোলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনাটা এখন তুলে দেখছি অনেকটাই হয়ে গেছে। এখন আমি লবণটা দেখে নামিয়ে নেব। আমার ডিম রান্না কিন্তু খুব হয়ে গেছে, কত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন। শুধু ডিমগুলা ছিলতে যতক্ষণ সময়, এটুকু সময় আমার লেগেছে। ডিমগুলা রান্না করার পরে আমি মাছগুলাকে সুন্দর মতন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আসলে এই মাছগুলা আমি নিয়ে বসেছি জোহরের নামাজের পর, আর এই মাছগুলা কেটে উঠেছি আমি আসরের নামাজের পর। এত সময় লাগেছে আমার এই মাছগুলা কাটতে, খুবই কষ্ট হয়ে গেছে। তো আর কি, আমার সময় কাটানোর জন্য দিয়ে গেছে, যে দেশে গেছে আমি বসে থাকা না থেকে এই মাছগুলা কেটে সময় কাটাই। তো আমি সময় কাটিয়েছি এই মাছগুলা দিয়ে। তো আমার ভিডিওটা কেমন হলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এই যে আমার কষ্টের মাছ কাটা কেমন হলো, কাটা সুন্দর হইলো কিনা, কে কিভাবে মাছ কাটেন, আর এরকম ভেজালে কে কে পড়েন আমার মতন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আজকা খুবই গেড়াকলে পড়ে গেছি এই মাছগুলা নিয়ে। এই মাছগুলা কাটা যে কতটা কষ্ট হয়েছে একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।